তাই ভগবান বা ব্রহ্ম বস্তু স্বরূপত সৎ, নিত্য তার অবস্থিতি। যেমন সূর্য হতে কিরণ যদি নির্গত হয়, অগ্নি হতে যদি স্ফুলিঙ্গ নির্গত হয়, অগ্নি স্ফুলিঙ্গ এবং অগ্নিতে কোনো ভেদ নেই, সূর্য কিরণ আর সূর্যেতে কোনো ভেদ নেই। তেমনি এই অনন্ত জীবসত্তা পরব্রহ্ম হতে, পূর্ণ ব্রহ্ম হতে নিত্যকালে নির্গত হয়েছে, সুতরাং তার সঙ্গে কোনো ভেদ নেই। জীবাত্মা পরমাত্মা স্বরূপত অভিন্ন, অভেদ। জীবের স্বরূপ আর চেতনা পরব্রহ্মের স্বরূপ সত্তাগত বিচারেতে কোনো পার্থক্য নেই। যেমন ভগবান বা পরব্রহ্ম নিত্য সৎ, তেমনি জীবাত্মা নিত্য সৎ, তার জন্ম নাই মৃত্যু নেই, যেমন ভগবানের জন্ম নেই মৃত্যু নেই। এই বিচারেতে, নিত্যত্ব বিচারেতে জীবাত্মা এবং পরমাত্মা বা ব্রহ্ম বা জীবের স্বরূপেতে স্বরূপত কোনো ভেদ নেই, উভয়ই নিত্য শাশ্বত, অচলয়ং সনাতন, উভয়ই সনাতন বা নিত্য। এই বিচারেতে জীবেতে ব্রহ্মেতে কোনো ভেদ নেই। দ্বিতীয়ত পরব্রহ্ম ব্রহ্ম জ্ঞানময় স্বরূপ, চিৎ স্বরূপ, এবং চেতনাত্মা যে জীবাত্মা, জীবাত্মার স্বরূপত ও চেতনার অভিন্নত্ব, চিৎ স্বরূপ। চিৎ অংশে ও জীবাত্মা এবং পরমাত্মাতে কোনো ভেদ নেই, অভিন্নত্ব আছে। এবং আনন্দাংশে পূর্ণ আনন্দময় বিগ্রহ শ্রী হরি এবং জীবাত্মা স্বরূপত আনন্দ স্বরূপ বিশিষ্ট। তাই চেতন অংশে, নিত্যত্বে এবং আনন্দ স্বরূপেতে জীবাত্মাতে আর পরমাত্মাতে কোনো ভেদ নেই, দুইটি অভিন্ন, অভেদ। তাই চৈতন্যদেব বলছেন জীবের স্বরূপে, জীবের স্বরূপ, জীবের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ, অভেদ প্রকাশ। যেমন সূর্য হতে কিরণ প্রকাশিত হয়, অগ্নি হতে স্ফুলিঙ্গ নির্গত হয়, কিন্তু স্বরূপত সত্তা একই জিনিস। কিন্তু অপরদিকে ভেদ কোথায়? এক না স্ফুলিঙ্গ ক্ষুদ্র, অগ্নি বৃহৎ, সূর্য বৃহৎ, তার কিরণ ক্ষুদ্র। তেমনি বৃহত্তাদ বৃহমানত্বাদ ইতি ব্রহ্ম, ব্রহ্ম বস্তু পূর্ণ সত্তা, তা হতে অনুচৈতন্য অনন্ত জীবক চিৎকণ প্রকাশিত হয়। কিরকম তার সম্বন্ধ? বাবাগ্র শতভাগস্য শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপয়ম সংখ্যাতীত হি চিৎকণ। জীবের স্বরূপ নিশ্চয় করতে শ্রুতি এইভাবে বিচার করেছেন, বাবাগ্র শতভাগস্য শতাংশ সদৃশাত্মক। একটা চুলের অগ্রভাগকে 100 খণ্ড করে তার এক খণ্ডকে যদি 100 খণ্ড করা যায়, তদ্রূপ পরব্রহ্ম পূর্ণ বস্তু হতে যে অনুচৈতন্য জীবাত্মা, ওই অতভেদ বিচারেতে নির্গত হয়েছে। অনুচৈতন্য, এই বিচারে অনুত্বে এবং বিভূতে জীব ব্রহ্মে ভেদ। নিত্যত্বে জ্ঞান স্বরূপে এবং আনন্দাংশে অভিন্ন জীবাত্মা পরমাত্মা, কিন্তু বিভূত্ব অর্থাৎ পূর্ণত্ব এবং অনুত্ব এখানে ভেদ। ব্রহ্ম এক, একমেবা দ্বিতীয়ম, ব্রহ্ম দুটি হয় না, ঈশ্বর দুটি হয় না, কিন্তু সংখ্যাতীত হি চিৎকণ, চেতনের কণা অনন্ত, জীবাত্মার অনন্তত্ব, ব্রহ্মের একত্ব, এই বিচারে উভয়ে ভেদ, নিত্য ভেদ। আর ঈশ্বর সর্বশক্তির অধীশ্বর, মায়ার তিনি অধীশ্বর, মায়া তাকে বশীভূত করতে পারে না, কিন্তু জীবাত্মার ক্ষুদ্রত্ব নিবন্ধন মহামায়া তাকে আবদ্ধ করতে পারে এবং মহামায়া হতে সে উন্মুক্ত হতে পারে। সুতরাং মায়াধীশ এবং মায়া বৈশ্য বিচারেতে জীবেতে ব্রহ্মেতে নিত্য ভেদ আছে। এই জন্য চৈতন্যদেব বলছেন তার দার্শনিক বিচারে এই দর্শন প্রতিপাদন করেছেন ভেদাভেদ সম্বন্ধ জীব ব্রহ্মেতে, কি যুগপৎ একই সময়ে জীবাত্মাতে পরমাত্মাতে কোনো ভেদ নেই। কোন কি বিচারে? এই কোয়ালিটেটিভ বিচারেতে, স্বরূপ গঠনেতে স্বরূপত কোনো ভেদ নেই, স্বরূপেতে নিত্যত্ব, জ্ঞানত্ব এবং আনন্দত্ব, এই তিন অংশে জীবাত্মার পরমাত্মা অভিন্ন। যেমন একটা সোনার ঢেলা, তাতে যদি একটু টুকরো করে সোনা বার করি, ওই
ক্ষুদ্র সোনাটাকে সোনাই বলবো, ওটাকে বলবো না রূপ। সোনার থেকে এত বড় সোনার যে মূল্য, আর ক্ষুদ্র এতটুকু সোনার মূল্যে ভেদ আছে। মূল্যগত বিচারে ভেদ হবে, কিন্তু স্বরূপগত ভেদ নেই। একটা বৃহৎ সোনার খণ্ড থেকে যদি কেউ টুকরো বার করে নেয়, তাহলে সেই টুকরো সোনাটাকে বলতে হবে না এটা সোনা নয়, এটা রূপ বা এটা পাথর বা এটা অন্য কিছু ধাতু। সোনার থেকে সোনাই নির্গত হয়। তেমনি চেতন সত্তা হতে চেতনেরই নির্গত, নিত্যত্ব হতে নিত্যেরই প্রকাশ এবং লাদিনী হতে লাদেরই অন্য স্বরূপেরই প্রকাশ হয়। এই বিচারেতে অভিন্নত্ব হলেও, স্বরূপত অভেদ হলেও, যেমন ক্ষুদ্র সুবর্ণ খণ্ড এবং বৃহৎ সুবর্ণ খণ্ডের তার তার বৃহত্ব এবং ক্ষুদ্রত্বে ভেদ হবে, তার মূল্যের পার্থক্য হবে, তেমনি ত্রিবিধ ভেদ যুগবৎ জীবতে ব্রহ্মেতে। ভেদ কি কি আবার বলছি, ভেদ হচ্ছে এই যে ব্রহ্ম এক আর সংখ্যাতীত হি চিৎকন নিশ্চিতম। নিশ্চিতভাবে শ্রুতি বলছেন, এটি শ্রুতি প্রমাণ যে জীবগণ অনন্ত। এই অনন্ত এবং একত্ব, এখানে ভেদ। ব্রহ্ম 10টা 20টা হবে না, ব্রহ্ম একই, পরমেশ্বর একই হবে। সর্বজীবের সর্বকালের সর্বাবস্থায় পরমেশ্বর একজন, কিন্তু সেই পরমেশ্বর হতে নির্গত অনন্ত চেতন সত্তা, তার অনন্তত্ব, এই বিচারে ভেদ। আর ব্রহ্ম বৃহত্বাদ বৃহত্বাদিতি ব্রহ্ম, ব্রহ্মবস্তু পূর্ণ বৃহত্তম বস্তু, আর চেতন অনুচৈতন্য ক্ষুদ্রত্ব। বিভূতে আর অনুত্বে ভেদ, একত্বে এবং বহুত্বে ভেদ। এবং তৃতীয়ত, তিনি সর্বশক্তির অধীশ্বর, তিনি মায়ার অধীশ্বর। মায়ার দ্বারা কখনো অভিভূত হতে পারেন না, যেহেতু তিনি পূর্ণ বস্তু। পূর্ণ বস্তুকে আবরিত করতে হলে পূর্ণ বস্তুর দ্বারাই হয়। দ্বিতীয় পূর্ণ বস্তু না থাকার দরুন মায়া তার ক্ষুদ্র শক্তি মাত্র, সুতরাং মায়ার দ্বারা তিনি বশীভূত হন না, তিনি মায়াধীশ। কিন্তু জীবাত্মা অনুচৈতন্য হওয়ার দরুন এই মায়া শক্তির দ্বারা অভিভূত হয়ে এই বিশ্বের যাবতীয় জৈব জগৎ এই মায়াবদ্ধ হয়ে স্থূল সূক্ষ্ম দিয়ে তাবদ্ধ হয়ে এসেছে। আবার সাধনার দ্বারা এই দেহ বন্ধন হতে মুক্ত হয়ে আবার তা সেই তটস্থ স্থানেতে আদি স্থিতি, যেখানে চিৎ শক্তি, আকর্ষণী শক্তি এবং মায়া শক্তি বা বিকর্ষণী শক্তির মধ্যস্থলে সে পৌঁছে পুনরায় যদি আকর্ষণী শক্তির অন্তর্ভুক্ত হয়ে যায়, তবে চিৎধামে পৌঁছে নিত্য গোলক বৃন্দাবনে চিরস্থিতি লাভ করতে পারে। এই প্রকারে যে জীবের সঙ্গে পরব্রহ্মের যে নিত্য সম্বন্ধ, এইটি বিচারে যদি আমরা আলোচনা না করি, তাহলে আমরা মনে করব আমরা একটা বিজাতীয় বস্তু। বিজাতীয় বস্তুর দ্বারা পরমেশ্বর বস্তুকে জানা যায় না। সজাতীয় বস্তুর সঙ্গে সজাতীয় বস্তুর সম্বন্ধ স্থাপিত হতে পারে। চেতনের বস্তুর সঙ্গে চেতন সত্তায় তার নিকট পৌঁছতে পারে। অচেতন আর চেতন এক জায়গায় যাবে না, দুটো বিরুদ্ধ গতি হবে। এমন যে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধ, যে সম্বন্ধ আমরা ভুলে গিয়েছি, সেই সম্বন্ধ পুনঃ স্থাপন করবার জন্য, পুনঃ প্রকাশ করবার জন্য, এই যে আবদ্ধ ভূমিকা হতে আবার উন্মুক্ত ভূমিকায় পৌঁছবার জন্য সাধনা প্রণালীতে যে পন্থা বলেছেন, তাকে বলেছেন ভক্তি। ভক্তি কোন একটা ক্ষুদ্র সাম্প্রদায়িক বিষয় নয়। ভক্তি শব্দের অর্থ হচ্ছে জীবাত্মার শুদ্ধ স্বরূপের নিত্যাবৃত্তি। এই হচ্ছে ভক্তির স্বরূপ। সুতরাং সে যে দেশেই থাকুক, যে ধর্মই নিজেকে বলুক না কেন, ভক্তি হচ্ছে স্বরূপগত তার বৃত্তি। জীবাত্মার স্বরূপে, শুদ্ধ স্বরূপের বৃত্তি কি না পরমাত্মার প্রতি আকৃষ্ট হওয়া, এই তার নাম ভক্তি। সেই ভক্তি যদি লাভ হয়, ভক্তি স্তয়ী স্থিরতরা ভগবান যদিস্বাদ দৈবেন নফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকলিতাঞ্জলি সেবতে অস্মান ধর্মার্থ কামগত সময় প্রতীক্ষা। এই জীব যখন এইটি জানে যে আমার এইভাবে জীবন ব্যর্থ, আমি কাটিয়ে দেব না, আমি তো অমৃতের সন্তান, সেই ভূমি হতে জগতে এসে অমৃত পান করতে গিয়ে বিষ পান, হলাহল পান করে বসে আছি, এর থেকে আমায় ফিরে আবার সেই অমৃতের রাজ্যে ফিরে যেতে হবে। তখন সে কাতর কণ্ঠে সাধনা রাস্তা খুঁজে বেড়ায়। করতে করতে বিভিন্ন পন্থা, বিভিন্ন রাস্তা চলে চলে অন্তিমে বলছেন ভক্তি স্তয়ী স্থিরতরা ভগবান
যদিষ্যাৎ। হে ভগবান, তোমার পাদপদ্মে যদি আমার ভক্তি অর্থাৎ আমার মতি তোমার সুখ কারণেতে যদি স্থিরতরা হয়, ভক্তি চঞ্চলা যদি না হয়, আজ ভক্তি হলো কাল আর সে ভক্তি থাকলো না, তা নয়, ভক্তি যদি স্থিরতরা হয়, আর দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি, তোমার দিব্য শ্যামল মূর্তি, নবঘন শ্যাম সুন্দর তোমার অপূর্ব রূপ ও লাবণ্য মাধুর্যময় শ্রী বিগ্রহ যদি দৈবক্রমে আমাদের হৃদয়ে এসে আবির্ভূত হন, তাহলে মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবত অস্মান, আমার মুক্তির জন্য ছুটে বেড়াতে হবে না, মুক্তি স্বয়ং করজোরে হয়ে করবদ্ধ হয়ে দাসী স্বরূপিণী হয়ে আমাদের সেবা করবার জন্য কাতর কণ্ঠে নিবেদন করবেন। কিন্তু ভক্তির স্থান পেলে মুক্তির কামনা আর তখন সেখানে থাকে না। আর ধর্মার্থ কাম ত্রিবর্গ তখন ভৃত্যের মতো দারোয়ানের মতো দূরে আদেশের অপেক্ষা করে মাত্র যে হে ভক্ত আপনি আদেশ করুন কিভাবে আপনার সেবা করব, ধর্ম অর্থ এবং কাম ত্রিবর্গ বলে। কিন্তু ভক্তির রাজ্যতে ধর্ম অর্থ কাম ত্রিবর্গের স্থান নেই, এমনকি তদুপরি যে মুখ্য কামনা মুখ্য বাঞ্ছা তাকে ভক্তের বিচারেতে কৈতব প্রধান, তার মধ্যে মুক্তি মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান। এই মুখ্য মানে কি, আমি অন্তিমে ব্রহ্মেতে লীন হয়ে যাব, এই আকাঙ্ক্ষার নাম হচ্ছে মুখ্য কামনা। অন্তিমে এখন পৃথক হয়ে আছি, ব্রহ্মের থেকে এসেছি, আবার সাধনার দ্বারা সিদ্ধি লাভ হলে অন্তিমে ব্রহ্মেতে গিয়ে আমি ব্রহ্মেতে লীন হয়ে যাব। কি শ্রেণীর শ্রোতা এখানে আছেন আমি ঠিক জানি না, তাহলে খানিকটা বিচার বলে যায়। এই যে বিচার বলছে আমাদের দেশে খুব প্রচলিত বিচার, সাধারণত তথাকথিত শিক্ষিত সমাজ মনে করে এইটাই খুব শ্রেষ্ঠ বিচার, যে আমরা এখন ব্রহ্ম বস্তু কাল বিভিন্ন কারণেতে জগতে এসে এখন জীবত্ব লাভ করেছি, আবার সাধনার দ্বারা যখন সিদ্ধ অবস্থা লাভ করব, মুখ্য অবস্থাতে আমি আবার ব্রহ্মেতে লীন হয়ে যাব, ব্রহ্মই থাকব, স্বরূপত আমি ব্রহ্ম। এই যে লীন হয়ে যাওয়ার কথা কি প্রকারে আচার্যগণ বলেছেন, শাস্ত্র কিভাবে বলেছেন, তার যথাযথ অনুধাবন হওয়া দরকার। জীব অন্তিমে ব্রহ্মেতে কিভাবে লীন হবে না, ব্রহ্মের স্বরূপ এবং জীবের স্বরূপ এক। কিভাবে, তাহলে জীব কেন হলো, যদি জীব ব্রহ্মই হবে তাহলে পৃথক হবে কি করে না, ক্ষুদ্র জলরাশি আবার মহাসমুদ্রে যখন চলে যায় তখন মহাসমুদ্রেই থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র জলধারার আর পৃথক সত্তা থাকে না। তদ্রূপ অনন্ত জীব ব্রহ্ম হতে নির্গত হয়ে বিশ্বে এসেছে, আবদ্ধ হয়েছে, আবার এই আবদ্ধ উন্মুক্ত হয়ে আবার যখন গিয়ে ব্রহ্মেতে পৌঁছবে তখন ব্রহ্মেতে সে লীন হয়ে যাবে। বাইরে এসেছে মায়ার বন্ধনে এবং মুক্ত হলে সেখানে ব্রহ্মেতে লীন হবে। এ বিষয়ের বহু বিচার আলোচনা আছে, এটা কতদূর সত্য এবং কতদূর মিথ্যা বা ভ্রান্ত ভ্রমাত্মক বিচার, সেইগুলো ভক্তির রাস্তায় চলতে হলে, আরাধনার রাস্তায় অগ্রসর হতে হলে এবং অন্তিমে পরাৎপর ভূমিকায় পৌঁছতে হলে তার অনুধাবন করা দরকার। হৃদয়েতে সন্দেহ রেখে ভগবানের রাস্তায় যাওয়া যায় না, সকল সন্দেহ দূরীভূত হতে হবে। এই সন্দেহ, এই ব্রহ্ম আমি ব্রহ্ম কি না, আগামী অন্তিমে এখন জীব আছি সত্য মায়ার বন্ধন, মায়া মুক্ত হলে আমি ব্রহ্মেতে লীন হয়ে এক ব্রহ্ম হব কি না, এটা এই সন্দেহ মীমাংসা যথাযথভাবে হওয়া দরকার। একে বলে সিদ্ধান্ত। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। বিচার প্রতীয়মান শ্রুয়মান বিরুদ্ধ কথা বেদান্ত সূত্রে আছে। এক জায়গায় বলছেন ভগবানের রূপ নেই, অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম, এই বলছেন ব্রহ্মের স্বরূপ, তার রূপ নেই, তার জন্ম নেই, অজ অব্যয়, ক্রিয়া করে না, নিষ্ক্রিয় নির্গুণ, এই বলেছেন। আবার সেই শ্রুতিতেই বলেছেন তিনি অপানিপাদ যবনগ্রহিতা ঐশ্বত্য চক্ষু সশ্রেণত্ব কর্ণ সবেত্তি বেদ্যং নচ তস্যাস্তি বেত্তা তমাহুর অগ্রং পুরুষং মহান্তম।
এই যে দুটো বিরুদ্ধ কথা, তার রূপ নেই বলেছেন অরূপ, আবার বলছেন তার অনন্ত অফুরন্ত অসমর্থ সৌন্দর্য, তার গুণ নেই, আবার বলছেন তার অনন্ত গুণ গুণগণ যুক্ত, তার জন্ম নেই অজ, আবার বলছেন তিনি জন্মগ্রহণ করেন নন। এই যে বিরুদ্ধ কথা শাস্ত্রে আছে, তার মীমাংসা কি? বেদান্ত সূত্র একটি সূত্র করে বলেছেন তত্ত্ব সমন্বয়াৎ। এই যে প্রতীয়মান ব্রহ্ম বস্তু সম্বন্ধে বিরুদ্ধ কথা শ্রুতি এক এক জায়গায় এক এক রকম বলেছেন, সেই দুটো কথাই ব্রহ্মেতে প্রযোজ্য। তিনি রূপবান এবং রূপরহিত, অরূপ আবার রূপবান, তিনি গুণহীন আবার গুণবান, তিনি ক্রিয়াহীন নিষ্ক্রিয়, তিনি অনন্ত ক্রিয়াযুক্ত লীলাবান লীলাময়। এই যে দুটো কথা, এই বিরুদ্ধ দুটো জিনিস একমাত্র ব্রহ্ম বস্তুতেই সামঞ্জস্য লাভ করতে পারে, জীবসত্তায় হয় না। তাই জন্য ব্রহ্ম। আর কি, জীবে আর ব্রহ্মে যদি একই হবে, তাহলে জীবসত্তার আর সব বিষয়ের যোগ্যতা অনুঅংশে থাকলেও সৃষ্টি, জগৎ সৃষ্টি করা, জগৎ পালন করা এবং জগৎ ধ্বংস করা, এই তিনটি শক্তি কেবলমাত্র পরমেশ্বর বস্তুতে আছে। পরমেশ্বরের প্রকাশ, তা হতে প্রকাশিত জীবাত্মা, তাতে এই তিনটি শক্তি নেই। এইভাবে ভেদ, সেই স্বরূপে প্রকাশ ব্রহ্মেতে গিয়ে প্রবেশ করে, অনুপ্রবিষ্ট। গীতাতে শ্লোক আপনারা পড়েন যে ব্রহ্মভূত, এই আরাধনা করে করে ব্রহ্মেতে যখন স্থিত হবে, ব্রহ্মভূত কি হবে? তাহলে ব্রহ্ম জ্ঞানের পন্থা অবলম্বন করে অন্তিমে ব্রহ্মেতে স্থিত হলো, জীবাত্মা ব্রহ্মেতে পৌঁছলো, ব্রহ্মেতে পৌঁছতে পারে। ব্রহ্মেতে স্থিত হলে কি হবে? প্রসন্ন আত্মা, আত্মা প্রসন্ন হবে। আর ন শোচতি ন কাঙ্ক্ষতি, তার কোনো আকাঙ্ক্ষা থাকবে না, শোক থাকবে না। আর সম সর্বেষু ভূতেষু, সর্বভূত হৃদয়ে পরমেশ্বরের অধিষ্ঠান, এটি তিনি দর্শন করেন। সকল ভূতকে, সকল দেহকে এক মনে করেন না। একটা কুকুরের শরীর, একটা পিঁপড়ের শরীর আর একটা হাতির শরীর সম, এটা দর্শন করেন না। একটা বিষ আর একটা অমৃত, এটাকে সমান দেখেন না। সমস্ত বস্তুর হৃদয়েতে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি, সমস্ত জীব হৃদয়ে ঈশ্বরের যে অধিষ্ঠান, ব্রহ্মভূত যিনি হয়েছেন, যার আত্মা প্রসন্নতা লাভ করেছে, শোক এবং আকাঙ্ক্ষা হতে যিনি ঊর্ধ্বে চলে গেছেন, তিনি সর্বজীবয়ে বাইরের শরীরটা আর তিনি দেখেন না। স্ত্রী রূপ দেহ দেখেন না, পুরুষ দেহ দেখেন না, হাতির দেহ দেখেন না, পিঁপড়ের দেহ দেখেন না, কিন্তু পিঁপড়ের অভ্যন্তরে যে সত্তা, হাতির অভ্যন্তরে সেই একই সত্তা। ওই পুরুষের দেহে অন্তরে যে সত্তা, নারীর অন্তরে সেই একই সত্তা, শুধু চেতন সত্তার অধিষ্ঠান সর্বজীব হৃদয়ে। এই সর্বভূতেষু তিনি সমদর্শন, মানে আত্মপ্রতীতি তার লাভ হয়ে যায়। তারপরে এই অবস্থায় পৌঁছলে মদ ভক্তি লভতে পরাম, ভগবান বলছেন তারপরে আমাতে পরাভক্তি লাভ হয়। সুতরাং পরাভক্তি লাভ হওয়া বহু দূরের কথা, বহু দূর। প্রথমে তো ক্ষুদ্র দেহের থেকে নিবৃত্ত হওয়া চাই, মনোভূমিকাকে অতিক্রম করতে হবে, তারপরে ভূর্ভুবস মহাজন তপসত্যলোক পার হতে হবে, ব্রহ্মধামে পৌঁছতে গিয়ে যখন ব্রহ্মেতে স্থিতি হবে, ব্রহ্ম উপলব্ধি হয়ে যাবে, ব্রহ্ম জ্ঞানে সে স্থিতবান হয়ে যাবে, সেখান থেকে আবার পড়ে যাবে না, তখন তার পরে তার পরাভক্তি লাভ হয় ভগবানে। মদ ভক্তি, বক্তা হচ্ছেন ভগবান, শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন তখন আমাতে তার পরাভক্তি লাভ হয়। সেই আমাতে পরাভক্তি লাভ হয়, তাহলে এতদিন বাইরে কোথায় ছিল? এইটি আচার্যগণ বিচার করেছেন যে এই যে শাস্ত্রে কোথাও এক জায়গায় বলেছে জীব এই সাধনার দ্বারা মুক্ত হলে মুখ্য অবস্থাতে সে ব্রহ্মেতে গিয়ে অনুপ্রবিষ্ট হয়ে যায়, ব্রহ্মে প্রবেশ করে যায়। সুতরাং ব্রহ্মই থাকে, জীবের আর পৃথক সত্তা থাকে না। এইটি শঙ্করবাদ, অদ্বৈতবাদ একে এইভাবে অর্থ করেছেন। কিন্তু বৈষ্ণব আচার্যগণ রামানুজ, মধ্ব, নিম্বার্ক, বিষ্ণুস্বামী এবং সর্বোপরি শ্রী চৈতন্যদেব বলেছেন হ্যাঁ প্রবেশ করে, ব্রহ্মেতে প্রবেশ করে। সত্য কিভাবে প্রবেশ করে এবং তার সত্তা থাকে কি না থাকে তা বিচার করতে হবে। উদাহরণ বলছেন, বনের থেকে, জঙ্গল থেকে পাখির ঝাঁক আকাশে উড়ে বেড়ায়,
জাগে জাগে পাখি উড়ছে। যখন সন্ধে হয়ে আসে তখন দেখা যায় সমস্ত দিন আকাশে উড়ে বেরিয়ে সন্ধ্যার সময় সব পাখির জাত বনের ভিতরে প্রবেশ করে যায়। সেখানে তার বসতি স্থল। যখন বনের ভিতরে প্রবেশ করে তখন পাতার পাতার ডালে ডালে সব পাখিগুলো চলে যায়, বাইরের থেকে আর পাখির পৃথক সত্তা দেখা যায় না। সে বনেতে প্রবেশ করে গেছে, বন একটা বৃহত্তর স্থান, সেই গাছপালার ভিতরে গিয়ে পাখিগুলো ছোট ছোট পাখিগুলো চলে গেছে। সেই পাখিগুলোর পৃথক সত্তা তখনও দেখা যায় যখন সে তার নিজ বসতি স্থল যে বন দেশ তা হতে বাইরে আকাশে যখন চলে আসে তখন তার পৃথক সত্তা অস্তিত্ব দেখা যায়। কিন্তু সেই পাখিগুলোই যখন বনে প্রবেশ করে যায় তখন বনের বাইরের থেকে তার পৃথক সত্তা দেখা যায় না। কিন্তু বস্তুত পাখিগুলো ধ্বংস হয়ে যায় না, গাছ হয়ে যায় না, পাতা হয়ে যায় না, তার ভিতরে অনুষ্ঠিত অনুপ্রবেশ, বৃহতের ভিতরে অনু হওয়ার দরুন তার অস্তিত্ব সেখানে চিরবিদ্যমান থাকে। তেমনি এই অনন্ত জীবসত্তা ব্রহ্ম হতে নির্গত হয়ে যেমন আগুন হতে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হয়, সূর্য হতে কিরণ কণের অভিব্যক্তি হয়, তেমনি অনন্ত জীবসত্তা চেতন সত্তা ব্রহ্ম হতে এই বিকর্ষণী শক্তির দ্বারা জগতে এসে বদ্ধ থাকে। সাধনার দ্বারা সিদ্ধাবস্থা লাভ করে ব্রহ্মভূত হয়ে তারপরে সেই ব্রহ্মে চেতন ক্ষুদ্র সত্তা বৃহৎ সত্তার ভিতরে অনুপ্রবিষ্ট হলেও উভয় নিত্যত্ব তার স্বরূপ থাকার দরুন তার নিত্যত্ব সে হারিয়ে ফেলে না। জীবের নিত্য স্বরূপ ধ্বংস হয়ে যায় না, তাহলে সেটা অনিত্য বস্তু হবে। যদি ছিল এখন নেই আবার তাই হয়ে যাবে। ব্রহ্ম ছিল, ব্রহ্ম থেকে বেরিয়ে এলো, আবার ব্রহ্মেতে লীন হয়ে যদি যাবে তাহলে সেই জীবাত্মার নিত্যত্ব স্বীকৃত হবে না। কিন্তু জীবাত্মাকে বলেছে নিত্য, নিত্য থাকার দরুন সে ব্রহ্মেতে প্রবেশ করে, একথাই সত্য। যেহেতু সে বৃহত্তর বস্তু সমস্ত অংশগুলো তার অংশের অভ্যন্তরে অনুপ্রবিষ্ট হয়েও তার নিজ সত্তা নিজে বজায় রাখে। সুতরাং বৃহত্তর ভূমিকাতে ক্ষুদ্র সত্তার অনু অধিষ্ঠান থাকা সত্ত্বেও থাকে বলেই সে তার সেবাতে নিযুক্ত হতে পারে, যাকে বলছেন আত্মার স্বরূপের নিত্যাবৃত্তি, যার দ্বারা এই অনু চৈতন্য জীব অন্তিমে বৃহৎ চৈতন্য ভগবানের অনুপ্রবিষ্ট হয়ে তদ্ধামে পৌঁছে, তৎ সান্নিধ্যে পৌঁছে তার সঙ্গে পৃথক সত্তা যুগপৎ অভিন্নত্ব এবং ভেদত্তর রেখে তার সেবাতে নিযুক্ত হতে পারে।